হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই প্রীতি এবং ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। সব কিছু মিলে আজকে আবার আপনাদের সামনে আসলাম। তো আমার পিছনে কিছু ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন কিছু বিষয় নিয়ে, যেমন বিজনেস ভিসা, মানে এখানে এসে কীভাবে বিজনেস করবেন, তারপরে ই ভিসা সম্পর্কে, ওয়ার্ক পারমিট সম্পর্কে কেউ এই পর্যন্ত ওইভাবে প্রশ্ন করে নাই। তো তারপরেও আমি ওয়ার্ক পারমিট সম্পর্কেও কিছু কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই ই ভিসা এবং বিজনেস ভিসা সম্পর্কে। ই ভিসায় আইসা আপনি কি বিজনেস করতে পারবেন কিংবা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন, এই সব বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি। আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন লাইক কমেন্টস করে, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিপস, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর যেহেতু আমি বর্তমানে আর্মেনিয়াতে আছি, কাজ করতেছি, সেহেতু আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না যে আর্মেনিয়ার বর্তমান পরিস্থিতিটা কী। তো এই ভিডিওর সমস্ত কথাগুলো শুনলে হয়তো আপনি যারা আসতে চাইতেছেন কিংবা আসবেন তাদের কতটা উপকার হবে তারা নিজেরাই ভেবে দেখেন। আমি আর নিজের প্রশংসা নিজে নাই করলাম। তো আসেন শুরু করি। বর্তমানে বাংলাদেশ থেকে আর্মেনিয়াতে আসার জন্য হাজার হাজার যুবক, হাজার হাজার ভাইয়েরা পাসপোর্ট অলরেডি হয়তো প্রসেসিংয়ে দিচ্ছেন কিংবা দেওয়ার প্রচেষ্টায় আছেন। টাকার অ্যামাউন্টটা যদিও অনেক বেশি নিতেছে আসার জন্য, তারপরেও আমি মনে করি মধ্যপ্রাচ্য থেকে আপনি যদি আর্মেনিয়াতে আসেন, আমি মনে করি আপনার জন্য অনেক ভালো হবে। কারণ মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, কাজ নাই, কাজ করায় টাকা দিবে না, তারপরে রাস্তাঘাটে শুয়ে থাকতে হবে, প্রচণ্ড গরম, ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে আপনি এখানে আসলে শান্তিপূর্ণ একটা জীবন যাপন করতে পারবেন। তো যারা টিআরসি নিয়ে আসতেছেন, মানে কন্ট্যাক্ট করে আসতেছেন যে আপনার ই ভিসা করে এখানে আনবে, আনার পর আপনার টিআরসি অ্যাপ্লাই করবে, তারা ওকে, তাদের কোনো সমস্যা নেই। তারা হয়তো আসবে, আসার পরে একটা কোম্পানির মাধ্যমেই হোক কিংবা কোনো উকিলের মাধ্যমে হোক আপনার টিআরসিটা অ্যাপ্লাই করে দিবে। যদি আপনার কপাল ভালো থাকে টিআরসিটা আপনি পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনাকে যদি বলে ফ্রি ভিসার মতো কাজ করতে, আপনি ফ্রি ভিসার মতো কাজ করতে পারবেন। কাজের অভাব নেই এদেশে। আপনি চাইলে সব ধরনের কাজই করতে পারবেন। যদি বলেন যে ফুড ডেলিভারি কাজ করবেন, তাও পারবেন। যদি বলেন যে আমি কনস্ট্রাকশন কাজ করব, তাও পারবেন। যদি বলেন মার্কেট, সুপার মার্কেট, হোটেল, রেস্টুরেন্টে কাজ করবেন, তাও পারবেন। যাক, সমস্যা নাই। কিন্তু যে সকল ভাইয়েরা শুধু ই ভিসা করে এখানে আসবেন, আসার পরে চিন্তা ভাবনা করবেন যে এখানে আমি থাইকে যাব না, কাজ করব কিংবা বিজনেস করব, তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। তো আপনি বাংলাদেশ থেকে ই ভিসা নিয়ে আর্মেনিয়াতে আসলেন। আর ই ভিসাটা তো একটা ট্যুরিস্ট ভিসা, সেটা তো আপনিও ভালো করে জানেন। তারপর আমি আগের অনেকগুলো ভিডিওতে আমি বলে দিছি যে এই ভিসাটা আসলে কী। তো যখন এখানে আসবেন আপনি এই ভিসা নিয়ে, তখন আপনি চিন্তা ভাবনা করতেছেন যে এখানে আপনি থেকে যাবেন, আর কোথাও যাবেন না, এখানে কাজকর্ম করবেন। তো সেই ক্ষেত্রে আপনার আসার পরে আপনাকে ছোটোখাটো কয়েকটা ধাপ পার হইতে হবে। হওয়ার পরে তারপরে আপনাকে কাজ খুঁজে নিতে হবে। আর কাজ খুঁজে নেওয়ার জন্য অনেক ব্রোকার অফিস আছে এখানে, অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে, অনেক ইন্ডিয়ান আছে, তারাও আপনাকে সাহায্য করবে কাজ খুঁজে দেওয়ার। তো আপনি ইজিলি কাজ পেয়ে যাবেন। আর যে সকল ভাইয়েরা ই ভিসায় এসে তারপর এখানে বিজনেস করতে চাইতেছেন, তাদের জন্য আরও কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। সেটা হলো, যারা কাজ করার জন্য এখানে থেকে যাবেন তারা তো ইজিলি কাজ পেয়ে যাবেন। টিআরসি হোক আর না হোক, কাজ আপনারা ঠিকই পেয়ে যাবেন, ওটা কোনো সমস্যা হবে না। আর যারা বিজনেস করার জন্য আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমার কাছে বিজনেস করার জন্য যথেষ্ট অর্থ আছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে এসে যখন প্রাথমিক যে ধাপগুলা সেগুলা পার করলেন, যেমন নোটারি পাবলিক, তারপরে সোশ্যাল কার্ড, তারপরে আপনাকে আরও কয়েকটা ধাপ পার হইতে হবে। যেমন সরকারি অফিসে যায় আপনাকে ট্যাক্স সার্টিফিকেট উঠাইতে হবে, একজন অ্যাকাউন্টেন্টস রাখতে হবে, একজন উকিল রাখতে হবে। তারপরে আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে আপনি যে একটা ব্যবসা করবেন, একটা মুদির দোকানই করেন, একটা ফলের দোকানই করেন, একটা ওই কী বলে ভেজিটেবলের দোকানই করেন, তো
তো আপনার একটা স্পেস খুঁজতে হবে। তো এই বিজনেস করার জন্য দুইটা পথ। এক হলো আপনি যদি ক্ষুদ্র মানে ছোটোখাটো বিজনেস করতে চান, তাহলে আপনাকে এখানে লাইসেন্স করতে হবে। মানে লাইসেন্স বলতে ওটাকে ট্যাক্স সার্টিফিকেটই বলে, আমরা বাংলা ভাষায় যেটা বলি আর কি, যে ট্যাক্স সার্টিফিকেট। ওইটাকে ছোটোখাটো যে বিজনেসটা সেটার জন্য করতে হয় আইই। আর এই আইর আন্ডারে আপনি করতে পারবেন লাইক ছোটোখাটো বিজনেস, যেটার জন্য আপনার কোনো অফিস নিতে হবে না, কোনো উকিল রাখতে হবে না, শুধু একজন অ্যাকাউন্ট্যান্টস রাখলেই আপনার হয়ে যাবে। তারপরে আপনি যখন আই খুলবেন, খোলার পর আপনি কী বিজনেস করবেন এখানে ছোটোখাটো, যেমন এখানে আছে ইয়ানডেক্স ফুড ডেলিভারি, গ্লোবো ফুড ডেলিভারি, এরকম আরও অনেক ফুড ডেলিভারি আছে যেগুলো আপনি দিয়ে শুরু করবেন, যে ডেলিভারিগুলো দিয়ে শুরু করবেন। এগুলাকে ছোট ক্ষুদ্র বিজনেস বলে, যেটার জন্য কোনো অফিস লাগে না, যেটার জন্য আপনার কোনো উকিল ধরা লাগবে না। এবং আরও কিছু বিজনেস আছে, যেমন ফুটপাতে কিছু করলেন আপনি। তারপরে এরকম ছোটোখাটো আরও কিছু বিজনেস আইডিয়া হয়তো আমার মাথায় আসতেছে না। যখন আপনি এখানে আসবেন, 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, চারপাশে পরিবেশ দেখবেন, তখন আপনার মাথায় একটা আইডিয়া ঢুকে যাবে যে ক্ষুদ্র বিজনেসের ভিতরে কোন বিজনেসটা আপনার করলে সবচেয়ে ভালো হয়। এখন আসেন যে মাঝারি এবং বড় আকারের যে বিজনেসগুলা, যেগুলা আপনি সামর্থ্য অনুযায়ী করতে পারবেন, যেমন ফলের দোকান, ফুলের দোকান, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর জন্য আপনাকে কি করতে হবে, একটা LLC খুলতে হবে। মানে দুইটা ক্যাটাগরি, একটা হলো ক্ষুদ্র বিজনেস, একটা বড় বিজনেস। বড় বিজনেসের জন্য LLC খুলতে হয়। এটা একটা ট্যাক্স, যেমন বাংলাদেশে টিন খুলেন যেরকম, ওই রকম একটা ট্যাক্সের একটা মানে অনুমতি, সরকারকে আপনি একটা ট্যাক্স দিবেন, মানে রেজিস্ট্রেশন আর কি, এক কথায় আর কি রেজিস্ট্রেশনই ধরে নেন আর কি, রেজিস্ট্রেশন, বিজনেসের রেজিস্ট্রেশন করলেন আর কি আপনি। তো যখন আপনি LLC খুললেন, তখন আপনাকে তো অ্যাকাউন্টেন্টস রাখতেই হবে, উকিলও লাগবে। তারপরে আপনাকে একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম খুঁজে বাই করতে হবে যে কোন পজিশনে আপনার দোকানটা ভালো চলবে। এখানে যেমন বাংলাদেশ মার্কেট আছে একটা মালাতিয়াতে, ওখানেও আপনি একটা ছোটোখাটো একটা গার্মেন্টসের বিজনেস করতে পারেন। লাইক এদেশ তো শীত প্রধান দেশ, জ্যাকেট, ওই জিন্সের প্যান্টস, ওই অমুক তমুক এই সেই মিলায়া করতে পারেন আপনি। তো ওখানে কিছু বাংলাদেশি ভাইয়েরা দুবাই থেকে এসে বিজনেস স্টার্ট করছে, তাদের সাথে আলোচনা করে কোথা থেকে আপনি ইম্পোর্ট করবেন সেই জিনিসটা জানিয়ে নিতে পারবেন খুব সহজে। আবার যদি বলেন যে না, এত ঝামেলা টামেলার ভিতরে যাব না, আমি একটা ছোট্ট বাংলাদেশি খাবারের হোটেল দেব, সেটাও আপনার দ্বারা সম্ভব, যদি আপনি মালাতিয়ার ওই দিকে আপনি একটা পজিশন পান। কারণ ওই দিকটায় বাংলাদেশিরা একটু বেশি, কারণ ওইদিকে একটা খুচরা বাজার আছে, যে বাজারে বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা, ওরা ওখানে বাজার করতে যায়, কারণ অল্প টাকায় অনেকগুলা মাল, মানে একবারে মাসের শুরুতে একবারে আর কি বাজার করে নিয়ে আসে আর কি, তো এই জন্য যায়। তো আমি মনে করি ওখানে যদি একটা বাংলাদেশি হোটেল, বাংলাদেশি খাবার এগুলা দেওয়া যায়, আমি মনে করি মোটামুটি বেটার। আবার সিটির ভিতরে, শহরের ভিতরে যদি আপনি একটা বিজনেস করতে চান, লাইক ভেজিটেবলের একটা বিজনেস, একটা ছোটোখাটো একটা পজিশন নিলেন, ভেজিটেবল বিজনেস শুরু করলেন, ফলের বিজনেস শুরু করলেন। এদেশে ফুলের বিজনেস তো অনেক বড় বিজনেস। ছোটোখাটো একটা জায়গা নিয়ে সরকারের কাছ থেকে একটা লিজ নিয়ে সুন্দর করে করলেন, সেটাও আপনি করতে পারবেন। আবার যদি বলেন যে না, আমি এখানে আরও বড় বিজনেস করবো, সেক্ষেত্রে একটা মুদি দোকান দিতে পারেন, একটা ফাস্ট ফুডের দোকান দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে ছোটো পোলাপানের খেলনা টেলনা বিজাবি এগুলোর দোকানও দিতে পারেন আপনি, সমস্যা নাই। এখানে বিজনেস করার অনুমতি যেহেতু সরকার দিচ্ছে, আপনি ক্যাপাবল যে মানে যতটা ক্যাপাবল আর্থিক দিক দিয়ে, ততটুকু আপনি বিজনেস করতে পারবেন, সমস্যা নাই। আর LLC যখন আপনি খুলবেন, আপনি একটা দোকান স্টার্ট করতে যাবেন, তখন সরকার থেকে একটা ভেরিফিকেশন আসবে। পাসপোর্টে ভেরিফিকেশন কীভাবে আসে, যে এই লোক কীভাবে কী অবস্থা, এই লোকের বাড়ি কোথায়, অমুক তমুক এই সেই, এইগুলা মনে করেন যে জানার জন্য একটা লোক আসবে, যে আপনি এই রেজিস্ট্রেশনটা করলেন, বিজনেস রেজিস্ট্রেশন, তো আপনার জায়গাটা আছে কি না, আপনি সত্যি বিজনেস করতেছেন কি না, এর জন্য মানে ওইটা হলো আপনার ওই অ্যাপ্রুভ করার জন্য আসবে, যে আপনি এই রেজিস্ট্রেশনটা করছেন, LLCটা করছেন, এর জন্য এটা সত্য,
ওরা আইসা যে রিপোর্টটা দিবে ওইটার উপরে আপনার এলএলসিটা হবে। তারপরে আপনি মনে করেন এখন আসি আর কি, মানে কথায় কথায় আসি আর কি। যখন আপনি আই খুলে ছোটো একটা বিজনেস শুরু করলেন, আপনি 3 মাস সরকারকে ট্যাক্স দেওয়ার পরে চতুর্থ মাসে আল্লাহর রহমতে আপনি এদেশে একটা টিআরসি পেয়ে যাবেন কোনো একটা লয়ার ধইরা। তারপরে আপনি আপনার তো অ্যাকাউন্টেন্টস আছেই, সে সব কাগজপত্র গুছাই দিবে, সব কিছু মিলাই আপনি এখানে টিআরসি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি মনে করি ওয়ার্ক পারমিটে যেরকম টিআরসি রিজেক্ট করে, বিজনেস করলে আপনার টিআরসি রিজেক্ট হওয়ার চান্স 1%ও থাকবে না। তো আপনি 3 মাস 4 মাস বিজনেস করার পরে সরকার যখন দেখবে যে আপনার ট্যাক্স নিয়মিত পরিশোধ হইতেছে, তারপর একটা ডিপোজিট লাগে, ওই প্রতি মাসে একটা ডিপোজিট রাখতে হয়, প্রত্যেকটা আইতেও রাখতে হয়, ওই এলএলসিতেও রাখতে হয়। এলএলসিতে হয়তো টাকার পরিমাণটা একটু বেশি, আইতে প্রতি মাসে 10,000 করে, মানে এই দেশি টাকা প্রতি মাসে 10,000 টাকা করে রাখতে হয়। 5,000 টাকা আপনার সামাজিক কর্মকাণ্ডে সরকার কাইটে নিবে। আর আপনি যত দিন বিজনেস করবেন তত দিন 5,000 টাকা আপনার নিজের আন্ডারেই থাকবে। ওইটা আপনি যখন এদেশ থেকে চলে যাবেন তখন ওইটা উঠে নিয়ে আপনি যাইতে পারবেন। ডিপোজিট বুঝতেছি তো ডিপোজিট কী। তো সেই ক্ষেত্রে ওই এলএলসির ব্যাপারটাও তাই, হয়তো ওখানে 5,000 বেশি হইতে পারে, আমি সঠিক ওটা জানি না। আইয়ের ব্যাপারটা আমি ভালো করে জানি। যাই হোক, তারপর আপনি উকিলের মাধ্যমে একটা টিআরসি আবেদন করলে আপনার টিআরসিটা সহজেই পেয়ে যাবেন। আর যখন টিআরসিটা আপনি পেয়ে যাবেন, এখন আসি মূল কথায়। আমরা তো বাংলাদেশি, আমাদের তো সমস্যা ব্যাঙ্গের মতো খালি লাফালাফি, এখান থেকে লাভ দিই ওখানে যাই, ওখান থেকে লাভ দিই ওখানে যাই। বর্তমানে আর্মেনিয়াতে অনেক মানুষ আসবে যে যারা এদেশ থেকে মনে করেন একটা টিআরসি নিবে, নেওয়ার পরে অন্য দেশে মুভ করবে, ভিজিট ভিসায় যাবে, ওখানে অবৈধ হয়ে যাবে। কিন্তু আমি মনে করি তাদের মতো বেকুব এই বাংলার বুকে নাই, এক কথাই শেষ। কারণ আপনি এখানে আসছেন, আপনি একটা টিআরসি পাইছেন, আপনি এখানে 1 বছর করেন, 2 বছর করেন, 3 বছর করেন, 3 বছর করার পরে এই দেশের একটা পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। আর এই দেশের পাসপোর্ট যদি আপনি পেয়ে যান, আপনি ইজিলিভাবে এখান থেকে মুভ করে আপনি যে কোনো দেশে যেয়ে কাজ করতে পারবেন। কারণ বাংলাদেশের মতো কি আর এই এত নিম্নমানের পাসপোর্ট নাকি এই দেশের। আবার আপনি ঠিক আছে পাসপোর্ট পর্যন্ত নাই গেলেন, আপনি আসছেন এখানে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে খরচ করে এখানে আসবেন। আসার পরে আপনি 1 বছর এখানে সুন্দর করে কাজ করেন, আপনি চালানটা বাড়িতে পাঠান, তারপর নিজের সামর্থ্যে আপনি এখান থেকে মুভ করেন। নন সেনজেনে যান প্রথম, নন সেনজেনে যাইয়ে এখানে যদি আপনি একটা বিজনেসের আইডি মনে করেন আপনার আছে, আপনার বিজনেসের একটা টিআরসি আছে, আপনি নন সেনজেনে যাইয়া ওইটা দেখায় প্রুভ করায় আপনি ওখানেও একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। লাইক আর্মেনিয়ার থেকে জর্জিয়া অনেক ভালো। আপনার যারা অনেক আছে, যেমন আমরা মধ্যপ্রাচ্য থেকে আসছিলাম, তো আমাদের যখন আইডি কার্ডের মেয়াদ ছিল তখন আমরা জর্জিয়া যাইতে পারতাম আর কি। তো যারা মধ্যপ্রাচ্য থেকে আসবেন তাদের কাছে ব্যবসা করার জন্য টাকা আছে, কিংবা এখানে ওয়ার্ক পারমিটও ব্যবস্থা করে আসতে পারবেন। তারা এখানে আসেন, আইসা জর্জিয়া যান, এ দেশ ঘুরেন, আজারবাইজান ঘুরেন, ঘুরে সেরে দেখেন কোন দেশ আপনার জন্য বেটার আর কোন দেশে কীরকম সুযোগ সুবিধা, তারপরে আপনি ওখানে একটা ব্যবস্থা করে থেকে যান। আপনি পলানের কোনো মানে যুক্তি আমার মাথায় ধরে না। বর্তমানে ইউরোপ কান্ট্রিতে আপনি পালাবেন, যে সেনজেন যে কান্ট্রি, আপনি ধরে উগান্ডা পাঠিয়ে দিবে, না হলে যে আর্মেনিয়ার সাথেও এরা চুক্তি করছিল, মানে প্রস্তাব দিছিল যে আমাদের শরণার্থী যারা আছে তাদের আমরা আর্মেনিয়াতে পাঠিয়ে দিব। কিন্তু আর্মেনিয়া সরকার বলছে যে না, আমার শরণার্থী লাগবে না, কিন্তু উগান্ডা মাইনে নিছে। এখন যারা এই আসাইলাম আবেদন করে থাকার জন্য অবৈধ যারা, তাদেরকে উগান্ডা পাঠিয়ে দিতেছে, বিভিন্ন গরিব গরিব রাষ্ট্রে পাঠিয়ে দিবে। কী করবে, তাদের এত মানুষ দরকার নাই। এই জিনিসটা বুঝেন। আর যদি আত্মীয় স্বজন থাকে তাদের দ্বারা যদি আপনি ওখানে যাই সেটেল হইতে পারবেন, সেটা ভিন্ন কথা। তবে আমার পরামর্শ, আপনি আর্মেনিয়াতে আসেন, এখানে 1 বছর কাটান, সমস্যা নেই তো। 1 বছর কাটাইয়া তারপর আপনি ধীরে 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 সুস্থে মাথা ঠান্ডা করে বুঝে পইরা তারপর এখান থেকে আপনি মুভ হন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আবেগের কথা তো, এগুলো আইসা যায় অনেক সময়, কারণ এগুলো করতে করতে আমাদের বদনাম হয়। যেমন আমরা যখন আসছিলাম তখন তুর্কির বর্ডারে অনেক লোক ধরা খাইছে, তারা এখন জেলে আছে, শুনছি জেলে থেকে মারাও গেছে কয়েকজন। তো কী দরকার আছে ভাই, আমি এখানে আইছি, আমি এখানে একটা নিজের আগে একটু সোজা করে নিই, তারপরে আমিও এরকম সুযোগ পাই, আমি কি এখানে বসে থাকবো নাকি? আমিও তো ফ্রান্সের মতো দেশে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি। তারপরে কি বলে আরও কত ভালো ভালো দেশ আছে, সেখানে যাওয়ার জন্য আমি বসে রয়েছি। তো
ধৈর্য ধারণ করতে হবে। ভালো কিছু পাইতে হলে অবশ্যই প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। যেমন একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। ক্ষমার দৃষ্টিতে দেখেন যদি কারো কাছে ভালো না লাগে। আর অবশ্যই পাশে থাকেন, পরবর্তীতে বাস্তবসম্মত যে কথাগুলো আছে পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসব। তো কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি সাথে সাথে আপনার পারি আর না পারি কাজের চাপে অবশ্যই আমি তাদের উত্তর দেব। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।